আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এক ফেসবুক পোস্টে দাবি করেছেন অভিনেত্রী শাওন পালাবার পথ খুঁজে পাবে না। তার এই মন্তব্যের প্রেক্ষাপট এক চাঞ্চল্যকর মামলার পরিপ্রেক্ষিতে, যার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম সুমন সহ মোট 12 জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। মামলার অন্যতম আসামি শাওন সহ অধিকাংশ আসামি আদালতে হাজির না হওয়ায় আদালত এ পদক্ষেপ নেন। মূলত মামলাটি করেছেন নিশি ইসলাম, যিনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী এবং শাওনের সৎমা। তার অভিযোগ, বিয়ের পর থেকে শাওনের সহায়তায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও বাড্ডা থানার কিছু পুলিশ সদস্য তাকে অবৈধভাবে আটক, নির্যাতন এবং হুমকি প্রদান করেন। মামলায় বলা হয়, শাওনের প্রভাবে নিশিকে জেলে পাঠানো হয় এবং ভুয়ো অভিযোগে প্রতারণার মামলা দিয়ে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। নিশির অভিযোগ, মেহের আফরোজ শাওন তার বাবাকে ব্যবহার করে নিশির উপর অবিচার করেছেন। এমনকি তার বাবাকে নির্যাতনের জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, শাওন তার বাবাকে ঝুনার কেল আখ্যা দিয়ে বলেন, এক পা কবরে আর বাকি পাটাও দিয়ে দিব, এমন হুমকিও দিয়েছেন। আদালতের একাধিক শুনানিতে পুলিশের 2 সাব ইন্সপেক্টর অপরাধের কথা স্বীকার করে বলেন, তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশেই ভুক্তভোগীকে অন্যায়ভাবে আটক ও নির্যাতন করছিলেন। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কলম।